মসজিদে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থনৈতিক কর্মকাণ্ড, জনগণের নিরাপত্তা, জনগণের অর্থনৈতিক সমস্যা দূরীভূতকরণের জন্য মসজিদে ছিল মসজিদে ফান্ড ছিল, জাকাতের টাকা, ফেতরার টাকা, চাঁদা কালেকশন করে মসজিদে জমা করে জনগণের মাধ্যমে খেদমত করা হয়েছে। এই নজির, এই ইতিহাস মসজিদে নববীর থেকেই পাওয়া যায়। কুরআনুল কারীমের সূরা তাওবার যে 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এখানে বলেছেন, যারা মসজিদ জনগণকে নামাজের দিকে আহ্বান করবে, কারা? এই মসজিদের ইমাম, খতিব। এরপর সে মসজিদ যারা পরিচালনা করে, যারা ধার্মিক, যারা মসজিদ পরিচালনা করবে, তারা শুধু নিজেরা নামাজ পড়বে না, ইমাম সাহেব শুধুমাত্র নিজে নামাজ পড়বে না, বরং ওই জনপদে যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করবে, মসজিদমুখী করবে। এই কাজটা ইমাম প্লাস যারা মসজিদ পরিচালনা করবে, এবং ওই জনপদের সত্যিকারের যারা মোমেন, তারা যারা নামাজের অন্তর্ভুক্ত নয়, তাদেরকে মসজিদমুখী করে তাদেরকে নামাজি বানানোর দায়িত্ব হচ্ছে মসজিদের ইমাম প্লাস মসজিদ কমিটির এবং প্লাস যারা ওই জনপদে যারা মুমিন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। ইরশাদ হচ্ছেন, মুমিনেরা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এবং মুমিনেরা সফলতার শীর্ষ পর্যায়ে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যাবে। তাদের কিছু বৈশিষ্ট্য হলো, তারা তাদের সালাত আদায়ের ব্যাপারে, তারা সালাত আদায়ে বিনয়বত হবে, নিজেকে নত করবে সালাতের মাধ্যমে স্রষ্টার কাছে। আর তারা তাদের কাজে কর্মে, তাদের চিন্তায় চেতনায় অর্থহীন বিষয় থেকে ইত্যাদি অর্থহীন বিষয় থেকে তারা বিরত থাকে। সম্মানিত সুধী, সম্মানিত দ্বীনী ভাইরা, কুরআনুল কারীমের এই 3টি আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা মুমিনুন থেকে। কোন সূরা বলেন তো? সূরাতুল মুমিনুন। পবিত্র কুরআনের 114টি সূরার 23 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। এর আয়াত সংখ্যা হচ্ছে 118। কত? 118 আয়াত। এই 18 আয়াতের প্রথম 3টি আয়াতে কারিমা এবং সরল তরজমা আপনাদের সামনে পেশ করেছি। নাজিলের দিক থেকে এই সূরাটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 6ষ্ঠ বছরের মাঝামাঝি অথবা শেষের দিকে নাজিল হয়েছে। এজন্য বলা হয় এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? এই সূরাটি কি সূরা? মাক্কি সূরা। এই সূরাটি নাজিলের সময়কাল সম্পর্কে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন 6ষ্ঠ হিজরির শুরুর দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তার বক্তব্যে বলেন, আমি ইসলাম কবুল করার পরেই সর্বপ্রথম সূরা মুমিনুনই নাজিল হয়। কোন সূরা? সূরা মুমিনুন। এই সূরাটি নাজিল হওয়ার কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই মক্কা নগরীতে নবুয়ত যখন পেলেন, নবুয়তের দায় ভার যখন তার কাঁধে, দায়িত্ব যখন তার কাঁধে পড়েছে, সেই দিন থেকে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মক্কা নগরীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে পাওয়া যে বার্তা, কালিমার দাওয়াত দিচ্ছিলেন। প্রথম 3টি বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছিলেন, এরপরে 3 বছর পরে তিনি প্রকাশ্য দাওয়াত দিলেন। এরপরে ওই মক্কা নগরীর এক শ্রেণীর মানুষ, তারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দাওয়াতের, আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত দিচ্ছিলেন, এই দাওয়াতের ফলে মক্কার বিভিন্ন বংশের, গোত্রের ছোট বড়, নারী পুরুষ, বিভিন্ন পর্যায়ের মানুষ ধীরে ধীরে আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমার নামক যেই কালেমা গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে মুসলমান হওয়া শুরু করলেন। তখন মক্কা নগরীতে লোকগুলা, ওই জনপদের লোকগুলা 2 ভাগে বিভক্ত হলো। কয় ভাগে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। দাওয়াত দিতে দিতে দেখা গেল ওই নগরীতে এক শ্রেণীর মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেওয়া শুরু করেছে, আর এক শ্রেণীর মানুষ ইসলামের ছায়ায় আশ্রয় নিতে পারছে না। কেউ অস্বীকার করছে, বিশ্বাস করছে না, কেউ মনে করছে এটা মিথ্যা। এই নবুয়তের 6ষ্ঠ বছরের শেষের দিক, তখন ভালো করে মনে রাখা দরকার, এখানে ওই সময়ে ওই জনপদের লোকগুলা কয়টা ভাগে বিভক্ত ছিল? কয়টা ভাগে? আমি আরো সহজভাবে যদি বলি, যেহেতু আল্লাহ রসুল দাওয়াত দিয়েছিলেন পবিত্র কোরআনের, কিসের দাওয়াত দিচ্ছিলেন? পবিত্র কোরআনের দাওয়াত দিচ্ছিলেন। এক শ্রেণীর মানুষ কোরআন গ্রহণ করলো খুশি মনে, এক শ্রেণীর মানুষ কি স্বেচ্ছায় কোরআন গ্রহণ করলেন। জোর করে কাউকে এই কোরআন গ্রহণ করতে কাউকে বাধ্য করা হয়নি, সবাইকে ইচ্ছায় হয়েছে, না কাউকে জোর করা হয়েছে? মক্কা নগরীতে কোনো একজন ব্যক্তিকে এই কোরআন গ্রহণ করার ব্যাপারে কোনো জোর জবরদস্তি কারো উপরে করা হয়নি। যারাই কোরআনের কাছে এসেছে নিজেদের স্বেচ্ছায় এসেছে। নবুয়তের 6ষ্ঠ বছরের শেষের দিক, মুসলমানদের সংখ্যা যখন ক্রমান্বয়ে ধীরে ধীরে বৃদ্ধি পেতে লাগলো, ওই সময় কোরআনের বাইরে যারা ছিল, যে শ্রেণীটি, যাদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুশরিক, আবার কোনো কোনো ভাষায় বলা হয় কাফের, এই কাফের এবং মুশরিকেরা তারা দেখলো আমরা যতই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যতই ঠেকাবার চেষ্টা করি এবং তার অনুসারীদেরকে যতই আমরা বাধা দিই, ততই যেন দিন দিন মানুষগুলো, জনপদের লোকগুলা ধীরে ধীরে ইসলামের ছায়াতলে চলে যাচ্ছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা যতই বাধা দেই, আমাদের বাধায় কাজ হচ্ছে না। এক পর্যায়ে তারা মুসলমানদেরকে ডেকে ডেকে বলল, হে মুসলমানেরা, তোমরা যারা না বুঝে ইসলামকে গ্রহণ করে নিয়েছ, তোমাদের বাপদাদার পিতৃপুরুষের
পিতৃকুল এবং মাতৃকুলের ধর্মকে ছুঁড়ে ফেলে তোমরা নতুন এক ধর্মে দীক্ষিত হয়েছ। আসলে তোমরা দুনিয়ায় তোমাদের কোনো সফলতা নেই। তোমরা মুহাম্মাদের দলে গেছো, ওখানে গিয়ে তোমাদের ক্ষমতা থাকবে না, ওখানে তোমরা সমাজে শান্তিতে থাকতে পারবে না, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে তোমাদেরকে মর্যাদা দেওয়া হবে না। তোমরা কাজটা ঠিক করো নাই। এই কথাগুলো বাস্তবতার সাথে কিছুটা মিল আছে। যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে অপমান, অপবাদ, তাদের সম্মানের হানি, ইজ্জতের হানি করা হয়েছে। সামাজিকভাবে তাদেরকে বয়কট করা হয়েছে, তাদের অর্থনৈতিকভাবে তাদেরকে দুর্বল করা হয়েছে, তাদের ঘর বাড়ি দখল করা হয়েছে, অনেককে তাদের সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে, বিভিন্নভাবে তারা লাঞ্ছনার শিকার হয়েছে। এটাকে তারা কাফের এবং মুশরিকরা দেখছে এটা হচ্ছে যারা কোরআন গ্রহণ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে দলভুক্ত হয়েছে, তাদের আসলে এটা চরম ক্ষতি হয়েছে, এটা তাদের জন্য বড় লস হয়ে গেছে। এই কথাগুলোই তারা মুসলমানদেরকে, কোরআনওয়ালাদেরকে, ঈমানওয়ালাদেরকে, কালেমাওয়ালাদেরকে বোঝাতে লাগলো। ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুন নাজিল করে ঈমানদারদেরকে জানায়া দিলেন এবং কাফির এবং মুশরিকদেরকে সতর্ক করে দিলেন। আল্লাহ জানায়া দিলেন, ও মুমিনেরা, কাফেরদের কথায় কর্ণপাত করো না। ওরা যতই উস্কানি ফুসকানি করুক না কেন, তোমরা শুনে রাখো, তোমরা যে মুহাম্মাদের দলে দলভুক্ত হয়েছো, তোমরা যে কোরআনের দলে দলভুক্ত হয়েছো, কোরআন গ্রহণ করেছো, কালেমা গ্রহণ করেছো, ঈমান এনেছো, তোমরা এই দুনিয়ায় সফল। আল্লাহু আকবার। তোমরা এই দুনিয়ায় সফল এবং আখিরাতে সফল। আখিরাতের চূড়ান্ত শীর্ষ পর্যায়ে তোমরা পৌঁছে গেছো। আখিরাতের চূড়ান্ত এবং শীর্ষ পর্যায়ে হলো জান্নাত। কোথায় বলেন তো? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সম্মানিত দ্বীনী ভাইরা, মা ও বোনেরা, মক্কার তৎকালীন সময়ে কাফের এবং মুশরিকরা তারা যেভাবে মুসলমানদেরকে বলা শুরু করলো, তাদেরকে দুর্বল মনে করে আল্লাহ তাআলা তাদের দুর্বলতা কথাগুলো উল্টায়া বরং মোমেনের দুর্বলতা নয়, ঈমান গ্রহণ করার দুর্বলতা নয়, কোরআনের দলে আসা, পক্ষে আসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করে এটা দুর্বলতা নয়, বরং দুনিয়া এবং আখিরাতের চূড়ান্ত শীর্ষ পর্যায়ে যারা কোরআন গ্রহণ করেছে আল্লাহ তাদেরকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা আল্লাহ বুঝাইতে চাচ্ছেন এই সূরা মুমিনুনের প্রথম আয়াতে যে যারা কালেমা গ্রহণ করেছে তারা ভুল করে নাই। তোমাদের চোখে ভুল হতে পারে, তোমরা দেখতেছো যে তারা বিপদে আছে, আসলে মুমিনের জন্য এটা কোনো বিপদই নয়, বরং মুমিনের বিপদ হচ্ছে সফলতা। মুমিনের বিপদ কি? সফলতা। আল্লাহ তাআলা মুমিনদেরকে কালেমা গ্রহণ করার কারণে তাদেরকে চূড়ান্ত জায়গায় তাদের জন্য নির্বাচন করেছেন, তা হচ্ছে জান্নাত। কোথায় বলেন তো? জান্নাত। এই আয়াতের পরে আমাদের বিশ্বাস আছে তো কোরআনুল কারীমের এই আয়াতে মুমিনেরা সফল কাম, যারা পূর্বে কালেমা গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, ইসলামের পক্ষে এসেছে, তারা জান্নাতের অধিবাসী হয়ে গেছে। এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলেই দিছেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই তারা জান্নাতের অধিবাসী হয়ে গেছে। আর যারা এই কালেমা কিয়ামত পর্যন্ত যারা গ্রহণ করবে, কোরআনের ছায়ায় যারা আসবে, নবীর পক্ষে যারা আসবে,
ইসলামের পক্ষে যারা আসবে, কোরআনের পক্ষে, কোরআনের দলে দলভুক্ত যারা হবে, অবশ্যই তারাও সফলতার শীর্ষ পর্যায়ে তারা পৌঁছাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুমিন, যারা ইসলাম গ্রহণ করার কারণে, কালেমা গ্রহণ করার কারণে, ইসলামের পক্ষে আসার কারণে, বাপ দাদার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার কারণে এদেরকে আল্লাহ তাআলা সফলতা দিয়েছেন দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত। এখন আমরা এই সমাজের মানুষ, এই জনপদের মানুষ, আমরা কি আসলে সেই মুমিনের কাতারে কিনা? আমরা কি আসলে আল্লাহর নির্দেশনা মোতাবেক, আল্লাহ তাআলা যেটা চূড়ান্ত ঘোষণা করেছেন, আল্লাহর ঘোষণা অনুযায়ী আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা কি সত্যিকারের মুমিন কিনা? এটা অবশ্যই আমাদেরকে মিলায়ে দেখতে হবে। পবিত্র কোরআন দিয়া, কি দিয়া বলেন তো? কোনো ব্যক্তিকে দিয়ে মিলাইলে হবে না, মিলাতে হবে একমাত্র কি দিয়া? পবিত্র কোরআন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে যারা মুমিন, এই মুমিনের 7টা গুণাবলী গুণ আছে। কয়টা গুণ? কোন কোন কোরআনুল কারীমের আয়াতে সূরার মধ্যে 12টা গুণ পাওয়া যায়, কোন কোন সূরায় 10টা গুণ পাওয়া যায়, কোন কোন জায়গায় 16টা গুণ পাওয়া যায়। এরকম আরো একাধিক গুণ আছে মুমিনের। কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 7টা গুণ বর্ণনা করেছেন। আপনাদের সামনে 2টা গুণ বর্ণনা করতে চাই। শুনতে রাজি আছেন? বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার, মুমিনের প্রথম নাম্বার গুণ হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মুমিনের 1 নম্বর গুণ, মুমিন হবে তারা 1 নম্বরে যারা নামাজে বিনয়বনত হবে আল্লাহর কাছে। কার কাছে? এই মাথাকে শিরকে আল্লাহর কাছেই নত করে। কোথায়? নামাজের মাধ্যমে। এটা হচ্ছে মুমিনের কয় নম্বর গুণ? কয় নম্বর গুণ? 1 নম্বর গুণ। সমস্ত তাফসীর, যতগুলো তাফসীর আমার পড়ার সৌভাগ্য হয়েছে, এই খাশিউনের ব্যাখ্যায় সহজে এক বাক্যে আমি বলার চেষ্টা করছি যে নামাজের সমস্ত ফরজ, ওয়াজিব, সুন্নাহ সহকারে নামাজ আদায় করাই হচ্ছে বিনয় অবনত নামাজ। কি নামাজ বলেন তো? কি কি বলেন তো? ফরজ, ওয়াজিব, সুন্নাহ। কি কি বলি আবার? ফরজ। নামাজের মধ্যে কি ফরজ আছে? ফরজের অংশ আছে, ওয়াজিবের অংশ আছে, সুন্নাহর অংশ আছে, এমনকি মুস্তাহাব। নামাজের এই সকল নিয়ম কানুন অনুসরণ করে যে নামাজটা আদায় করা হয়, এই নামাজটাই মূলত বিনয়বনত নামাজ। কিন্তু আমি মনকে খুব নরম করেছি, কিন্তু আমার নামাজের মধ্যে ফরজের ঘাটতি হয়ে গেছে। কি নামাজ হওয়ার সম্ভাবনা আছে? ওয়াজিব ইচ্ছা করে বাদ দিয়ে দিলাম, নামাজ হওয়ার সম্ভাবনা আছে। সুন্নাহ আদায় করলাম না, নামাজ পড়লাম অথচ গুনাহগার হলাম। এরকম নামাজ বিনয়বত নামাজ নয়। বরং যে নামাজে ফরজের ঘাটতি হবে না, ওয়াজিবের ঘাটতি হবে না, সুন্নাহর ঘাটতি হবে না, অর্থাৎ নামাজের প্রতিটি আদব রক্ষা করে সালাত আদায় করতে হবে। সেই সালাত আদায়কারীর এটা হলো মুমিনের কয় নাম্বার বৈশিষ্ট্য? কয় নাম্বার? 1 নাম্বার। যেমন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পায়ে তীর বেঁধেছিল। ঘটনাটা আমরা জানি, হাদিসটি আমরা অনেকেই ছোটকাল থেকে শুনে আসতেছি, বিভিন্ন ওয়াজ মাহফিলেও শ্রবণ করি আমরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেমন তেমন সাহাবী নন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই এবং কি জামাতা। তার পায়ে তীর বেঁধে গেল। অনেক টানাটানি করে তীর বের করতে পারছিলেন না। তখন তার সহধর্মিনী মা ফাতেমা, আমাদের মা ফাতেমা, তিনি পরামর্শ দিলেন তাকে নামাজে দাঁড় করায় দেন। সুবহানাল্লাহ বলেন। নামাজে দাঁড় করানো হলো। তিনি নামাজ পড়তেছিলেন,
ঠিক সেই অবস্থায় পিছন থেকে তীরটি টান দিয়ে বের করেছিলেন। তিনি আহা কোনো শব্দ করছিলেন না, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে কি নামাজ? আর আমাদের নামাজ যদি মশা একটা কি দুইটা কোনো রকম যদি পায়ে পড়ে, তাহলে নামাজে ওই নামাজ অবস্থায় এমনভাবে মশাকে আক্রমণ করে তাতে আরও 5 জনের নামাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কথা বলে ঠিক কিনা? তাহলে সাহাবা আজমাইনদের নামাজের অবস্থা আর আমার আপনার নামাজের অবস্থা মিলতেছে। সাহাবীদের নামাজ ছিল বিনয় অবনত নামাজ। তাদের নামাজ খুব ধীর স্থিরভাবে সময় নিয়ে তারা নামাজ আদায় করেছে। আর আজকে আমাদের নামাজের অবস্থা, মসজিদে সবার শেষে যাওয়ার চেষ্টা করি আর বের হব কি করে সবার আগে। ভুল বলেছি? এই জন্য কবি বলেছেন, সারা সপ্তাহে মসজিদ খালি, মুসাল্লিদের খবর নাই, মাশাআল্লাহ শুক্রবারে দেখেন লোকের অভাব নাই, দেখেন লোকের অভাব নাই। শুক্রবারের দিন যে মুসাল্লিগুলো হাজির হয় সারা সপ্তাহে মসজিদে যায় না, দেখবেন এনারা আসে খুতবার একেবারে শেষ মুহূর্তে, আবার বের হবে লাস্টে 2 রাকাত সুন্নাত লাগ, সালাম ফিরাতে দেরি, দোয়াও নেই সুন্নাতও নেই, আগে বের হয়ে যায়। আছে না? এ কোন নামাজ? এই মুসাল্লিগুলো দেখবেন মসজিদে গেলেই তাড়াহুড়া। এই তাড়াহুড়া করলে আসলে নামাজের মতো হয় কি? কোরআন সুন্নাহর সাথে মেলে? আল্লাহ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহু আকবার। নবীজি আমার বলেন, নামাজ আদায় করো, আমি রাসূল আমাকে যেইভাবে নামাজ আদায় করতে দেখছো ঠিক অনুরূপভাবে তোমরাও নামাজ আদায় করো। নির্দেশনা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নির্দেশনা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সালাতের ব্যাপারে একজন মুসাল্লিকে কয়বার নামাজ পড়াইছিলেন? কয়বার বলেন তো? কয়বার? 3 বার। কয়বার? প্রথমবার নামাজ পড়লেন, রাসূল বললেন তোমার নামাজ হয় নাই, এ কথা বলেনি, বলে তুমি নামাজ আবার আদায় করো। দ্বিতীয়বার পড়লো, তৃতীয়বার আবার পড়লো, শেষবারে তার নামাজ হয়েছে এ কথা বলেনি, কিন্তু শেষবারে যখন সে নামাজে দাঁড়িয়েছিলেন সে সময় নিয়ে ধীর স্থিরভাবেই কিন্তু নামাজ আদায় করছিলেন। কিন্তু প্রথমবারে নামাজে অবশ্যই রসুলের নজরে অবশ্যই ত্রুটি ধরা পড়েছিল, এই জন্যই তো তাকে আবার ফরজ নামাজ, এক ফরজ নামাজ কয়বার পড়ে? এক ফরজ নামাজ কয়বার পড়ে? কিন্তু রসুল পড়াইলেন কয়বার? এর মূল কারণ কি? তিনি প্র্যাকটিক্যালে নামাজের যে প্রশিক্ষণ দিলেন, এটা রসুল কি দিয়েছেন? নামাজের সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রশিক্ষণমূলক সেই নামাজ আজকে আমার মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার মসজিদে, আমাদের সমাজে, এই মুসলিম জনপদে সেই নামাজ আজকে হয় কিনা এটা পরীক্ষা নিরীক্ষা করার দরকার আছে কি আছে না? কথা বলেন। এটা পরীক্ষা করব কি দিয়ে? আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বা আদর্শ দিয়েই আমাদেরকে ওই নামাজের সাথে আমাদের নামাজ মেলানোর দরকার আছে কি আছে না? বলেন। রাসূলের মতো নামাজ যদি আমাদের না হয়, আমাদের নামাজটা যদি ব্যতিক্রম হয়, তাহলে এই যে নামাজ আমরা কষ্ট করে পড়ি, এটা যদি কোনো কাজ না হয়, এই নামাজগুলি যদি না হয়, তাহলে আমাদের কি এই যে কষ্টগুলি আমাদের কি বৃথা যাওয়ার সম্ভাবনা আছে কিনা? বলেন। এই জন্য নামাজ আমাদের পড়তে হবে নামাজের মতো। মোমেনের প্রথম গুণ, মোমেন হচ্ছে নামাজি। মোমেন কি? এখন যারা এই সমাজে যারা নামাজের আওতার বাইরে আছে, আপনারা বলেন, আপনারা কোরআনের এই কথা অনুযায়ী মোমেনের প্রথম নম্বর গুণ হবে মোমেন হবে নামাজি, এবং তাদের নামাজটা হবে বিনয়বনত নামাজ, নামাজের মতো নামাজ, যে নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন, যে নামাজ সাহাবা আজমাইনগণ আদায় করেছেন,
যে নামাজ তাবে তাবিনগণ আদায় করেছেন, যে নামাজ আমাদের ইমামগণ আদায় করেছেন, ওরকম নামাজ আমাদের হওয়া জরুরি কিনা কথা বলেন। আর এই নামাজ যে বাইরে এক শ্রেণী আছে টোটাল পড়ে না নামাজ। কি পড়ে না? টোটাল পড়ে না। এই নামাজি লোকগুলোও কিন্তু আমাদের কাতারে মাঝে মাঝে কোনো নামাজে দাঁড়ায়, দাঁড়ায় কি দাঁড়ায় না? মাঝে মাঝে কোনো নামাজে দাঁড়ায়। একসঙ্গেই আমরা চা খাই, একসঙ্গেই নাস্তা করি, আমরা আত্মীয়তা করি, সমাজে সম্পর্ক করি, ব্যবসা বাণিজ্য করি। অসংখ্য মানুষ আছে এই নামাজের আওতার বাইরে, আছে কি আছে না? এই মানুষগুলোকে তাদেরকেও বোঝানো দরকার, তাদেরকেও নামাজির অন্তর্ভুক্ত হওয়ার জন্য তাদেরকে আহ্বান করার দরকার, আছে কি আছে না? আর এই জন্যই তো এই আতাইকাঠির এই মাহফিল, দিপাড়া তাফসির মাহফিল, এই মাহফিলগুলো দেওয়ার মূল মাকসাদ, মূল উদ্দেশ্য কি? বেনামাজিকে নামাজে দাঁড় করানো, কোরআনের বাইরে যারা আছে কোরআনের ভিতরে অন্তর্ভুক্তকরণ করা, আলেমদের থেকে যারা দূরে আছে তাদেরকে আলেমের কাছে আনা, কোরআনের দূরে ইসলাম থেকে যারা দূরে আছে তাদেরকে ইসলামের মধ্যে সামিল করানোর জন্যই এই উদ্দেশ্য লক্ষ্য নিয়েই কিন্তু এই মাহফিলগুলো দেওয়া হয়, ঠিক কিনা? আজকের এখানে মাহফিল হলো 2 দিন, কিন্তু এই জনপদে একজন বেনামাজিও নামাজি হলো না। এটা আমাদের জন্য হতাশা এবং আমাদের দুর্ভাগ্য মনে করতে হবে, ঠিক কিনা? তারপরেও কেউ মানুক আর না মানুক, এই মাহফিলগুলো একটা দাওয়াতের অংশ। এ কাজকে বন্ধ করলে মানুষ আরো ক্ষতিগ্রস্ত হবে। দিনের দাওয়াত যত প্রচারিত হবে ততই মানুষ দিনের প্রচারে কি সম্পৃক্ত হবে। কি হবে? সম্পৃক্ত হবে। আমার আলোচনার মূল বিষয় হলো এই সূরা থেকে সমাজের মানুষগুলোকে, এই জনপদের মানুষগুলোকে কি করে, আমি 7টা গুণ বলতে পারবো না, তবে একটা গুণ নিয়ে, একটা গুণের শিক্ষা নিয়ে আমি আলোচনার ইতি টানতে চাই। তা হচ্ছে আমার এই জনপদের সকল মুসলমান সম্প্রদায়ের সকল পরিবারের মানুষগুলোকে কি করে নামাজের অন্তর্ভুক্ত করা যায়, নামাজি বানানো যায়, মসজিদে যারা আসে না মসজিদে আনা যায়, নামাজের প্রতি যারা যত্নশীল না কি করে তাদেরকে জামাতের প্রতি, নামাজের প্রতি যত্নশীল করা যায়। এজন্য আমাদের ভূমিকা রাখা দরকার, আছে কি আছে না কথা বলে। শুধু ওয়াজ না, শুধু বক্তব্য নয়, কিছু কর্মসূচি, কিছু পরিকল্পনা নিয়ে আমাদেরকে কাজ করলে আমি আশাবাদী নামাজদের সংখ্যা বৃদ্ধি পাবে। আমরা যদি কাজ করি তাহলে এই জনপদে মুসলিম পরিচয়ে কোনো একজন বেনামাজি থাকতে পারবে না, কেউ আড়ালে লুকিয়েও থাকতে পারবে না। যদি আমরা উদ্যোগ নেই, যদি আমরা কাজ করি, আজকে কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে শুধুমাত্র আলোচনা হয়, বেশিরভাগ জায়গায় শুধুমাত্র বক্তব্য দিয়েই শেষ, আলোচনা করেই শেষ। কিন্তু ওই আলোচনা কিভাবে সমাজে এবং পরিবার, রাষ্ট্রে, ব্যক্তির মধ্যে বাস্তবায়ন করতে হয়, এই বাস্তবায়ন করতে গেলে লাগে উদ্যোগ, লাগে কর্মপরিকল্পনা, লাগে কর্মসূচি বাস্তবায়ন। কাজ না করলে কখনো পরিবর্তন আসে না। মুখ দিয়েই যদি বললেই যদি সমাজ পরিবর্তন হতো তাহলে আজকে এই উপমহাদেশের বিখ্যাত আলেম মুফাসসিরে কোরআন সাদিকুর রহমান আজহারিকে এনে ওয়াজ শোনানোর প্রয়োজন ছিল না। কারণ ওয়াজ তিনি যে ওয়াজ করবেন সেই একই কথাগুলো আমাদের অঞ্চলের জনপদের আলেমরা বলে না, বলে কি বলে না কথা বলেন? বলে। আপনার মসজিদের ইমাম বলে, আপনার জনপদের আলেম যিনি আছেন তিনি বলেন। কোরআনের কথা তো সবার কথা, কোরআনের কথা কি সবার কথা, সকল আলেমরাই তো কোরআনের কথা বলে। তাহলে মানুষ পরিবর্তন হচ্ছে না, তাহলে বুঝতে হবে বক্তব্য দিলেই কিন্তু পরিবর্তন হয় না, বরং পরিবর্তন করার জন্য কিছু কর্মসূচি, কিছু উদ্যোগ এটা নেওয়া জরুরি। তাহলেই ইনশাআল্লাহ সমাজের মানুষ বেনামাজি যারা তারা নামাজের অন্তর্ভুক্ত হবে। আর এই কাজটাই আমাদের জন্য করা জরুরি, কথা বলেন ঠিক কিনা? কিভাবে আমরা এই কাজটি করতে পারি কোরআনের আলোকে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে
সূরাতুত তাওবা 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মুসলমান সম্প্রদায়ের, মুসলমান সমাজের মূল কেন্দ্র হবে মসজিদ, যেটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। এই পৃথিবী সৃষ্টির পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই জিনিসটি তৈরি করেছেন তা হলো পবিত্র বাইতুল্লাহ। কি বলেন তো? বাইতুল্লাহ, কাবা ঘর। এই কাবা ঘর হচ্ছে মানুষের জন্য রহমত, মানুষের জন্য কল্যাণ, মানুষের কল্যাণ এবং রহমতের জন্য এই ঘর আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার থেকে মদিনায় যখন হিজরত করে মদিনার একটা গ্রামে কুবা নামক স্থানে যখন পৌঁছান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সেই জায়গায় একটা কি বানাইছেন? কথা বলেন। মসজিদ বানিয়েছেন। কি বানিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে নির্মিত প্রথম মসজিদ, মসজিদে কুবা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা শহরে পৌঁছালেন, তখন শহরের প্রাণ কেন্দ্রে একটা মসজিদ নির্মাণ করছিলেন, যেই মসজিদের নাম হচ্ছে মসজিদে নববী। যেই মসজিদে নববীর পাশেই এখনো যিনি ঘুমিয়ে আছেন, তিনি আপনার আমার নয়নের মণি, আমার আপনার আদর্শ, নাম কি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সারা দুনিয়া থেকে নবী প্রেমিকেরা প্রতি বছর প্রতি মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রওজার পাশে গিয়ে একটু সালাম বিনিময় করে আসেন। সেই মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মদিনায় তিনি ওই মসজিদটা নির্মাণ করার পরে দেখেন ওই মসজিদটাই ছিল মুসলমানদের মূল প্রাণকেন্দ্র। ওই মসজিদ আমরা আজকে বানিয়েছি শুধুমাত্র মসজিদকে নামাজের জন্য। এই কথাগুলি বলা আমার মূল উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ শুধু নামাজের জন্য নির্মাণ করেননি। আমরা আমাদের বর্তমান সমাজের মসজিদগুলি আমরা শুধু নামাজ পড়ি, শুধুমাত্র নামাজ পড়া শেষ, এরপর তালা দিতে দেরি হয় না। কথা বলেন, আসলে এইটা সঠিক কিনা? এটা প্রতিটি জনপদের ইসলামী স্কলার যারা আছে, এলাকার আলেম যারা আছে, ইসলামী নেতৃবৃন্দ যারা আছে, তাদেরকে ভাবা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মসজিদে নববীর আলোকে আজকে আমাদের এই জনপদের মসজিদগুলি চলছে কিনা? অথচ মসজিদ হবে তো এমন ঘর, যেই ঘরে মানুষ বেনামাজিকে নামাজের প্রশিক্ষণ দিয়ে, তালকিন দিয়ে, প্রশিক্ষণ দিয়ে তাদেরকে নামাজি বানাবে। আজকে কি মসজিদগুলোকে নামাজের প্রশিক্ষণের ব্যবস্থা আছে? আছে? কারণ আমাদের তো ইমাম সাহেব রাখা আছে শুধুমাত্র নামাজ পড়াবে, ইমামের দায়িত্ব শেষ, মুসল্লিদের দায়িত্ব শেষ। কথা বলেন ঠিক কিনা? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদগুলি কেমন ছিল দেখেন, আর আমাদের মসজিদগুলির অবস্থা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ মসজিদ ছিল প্রথম নাম্বার, এক নম্বর হচ্ছে জনগণকে একাত্মবাদের চেতনায় তৈরির কারখানা হিসাবে মসজিদকে রাসূল ব্যবহার করেছেন। কি তৈরি করার জন্য? জনগণকে তাওহীদ, রিসালাত এবং আখিরাত শিক্ষা দেওয়ার ট্রেনিং সেন্টার হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদকে ব্যবহার করেছেন। আজকে আমরা শুধু নামাজ আর জুমার দিন খুতবা, ওই পর্যন্তই শেষ। তাহলে আমরা আমাদের পরিবর্তন আসবে কি শুধু ওয়াজে, না কিছু কর্মসূচি, কর্ম পরিকল্পনা নিয়ে আগানো দরকার? এটা বোঝানোর জন্যই মূলত এই কথাগুলো বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববী ছিল পরস্পরের প্রতি ভালোবাসা, সহানুভূতি, ভ্রাতৃত্ব বোধ সৃষ্টির একটা উল্লেখযোগ্য জায়গা ছিল মসজিদ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমাদের মসজিদের অবস্থা, যার জামাই একটু ময়লা, যে একটু গরিব বা গরিবের ছেলে, গরিব বংশের, নাক ছিটকানো, তারপরে কত যে কায়দা আছে মসজিদের মধ্যে, এটা প্রতিটি মসজিদেই কম বেশি থাকে, এটা আমরা দেখে আসছি। কিন্তু আমরা নামাজ এক জায়গায় পড়ি আমাদের মসজিদে, কিন্তু পরস্পরের প্রতি
হিংসা বিদ্বেষ এগুলো কিন্তু দূর হচ্ছে না। ভ্রাতৃত্ববোধ তো নেই, বরং হিংসা বিদ্বেষ আরো দিন দিন বাড়ছে। যারা নামাজ পড়ছে মসজিদে তাদের অবস্থাও যেন ওই হিংসা বিদ্বেষের দিকে তো দিন দিন এগিয়ে যাচ্ছে। কোথায় সেই ভ্রাতৃত্ববোধ? আজকে দেখা যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে ছিল নেতৃত্ব ও আনুগত্যের অনুশীলন, তাদেরকে শেখানো হতো, অনুশীলন করানো হতো। সমাজ কিভাবে বিনির্মাণ করতে হবে, সমাজে কিভাবে, পরিবার কিভাবে গঠন করতে হবে, সমাজ কিভাবে গঠন করতে হবে, এই সব কিছুর ট্রেনিং সেন্টার ছিল একমাত্র কি মসজিদ। এছাড়া মসজিদ ছিল মুসলমানদের সভ্যতা এবং সংস্কৃতির সূতিকাঘার ছিল মসজিদ। যদি বলা হয় ইসলামী সংস্কৃতি, তাও অনেকে বোঝে না। ইসলামী আবার সংস্কৃতিকে এ কথাও বলে অনেকে, আছে না? অথচ সংস্কৃতি যে একটা বিষয় আছে, এটা শিক্ষা দেবে মসজিদে, এ কথাগুলো, এই সংস্কৃতির ব্যাপারটা, সভ্যতার ব্যাপার আজকে মসজিদে নেই বললেই চলে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে কিন্তু এটা ছিল এবং শেখানো হতো। পারিবারিক সংকট নিরসনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববী ব্যবহৃত হতো। পারিবারিক সমস্যা নিয়ে সেখানে মসজিদে হাজির হতো, সেখান থেকে সমাধান দেওয়া হতো। আজকে আছে কি কোনো পরিবারের সমস্যার সমাধান মসজিদ থেকে দেওয়া হয়? বলেন। বরং রসুলের সেই আদলের সেই মসজিদ আজকে আমাদের মসজিদগুলি নয়, এটাই প্রমাণিত। এরপরে মসজিদ ছিল মুসলমানদের পরামর্শ গৃহ। মুসলমানেরা যা কিছু করবে সব পরামর্শ করে মুসলমানরা করবে, আর সেই পরামর্শ সভা, পরামর্শ ঘর হলো একমাত্র মসজিদ। মসজিদ রাসূলুল্লাহর মসজিদ ছিল, মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ ছিল মুসলমানদের আইন বিভাগ, যেখান থেকে আইন পাশ করা হতো তা ছিল মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার ব্যবস্থা ছিল মসজিদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সচিবালয়, সংসদ ভবন, গণভবন সব ছিল মসজিদে। সুবহানাল্লাহ বলেন। আছে কিছু বলেন? আছে? কিচ্ছু নাই। তাহলে রাসূল সাল্লামের মসজিদে নববীর আলোকে আমাদের মসজিদগুলি কিন্তু নয়। আমাদের মসজিদগুলি এক ব্যতিক্রম দিকে, সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মসজিদ হবে জনগণের কল্যাণের জন্য, জনগণকে একাত্মবাদের দিকে এগিয়ে নিয়ে যাবে, তাওহীদের প্রতি এগিয়ে নিয়ে যাবে, ইসলামের রাস্তায় কোরআনের ছায়াতলে আশ্রয় দিয়ে মানুষকে কোরআনের রাস্তায় টিকিয়ে রাখবে। এটার মূল কেন্দ্রবিন্দু পূর্বে ছিল মসজিদ, আর আজকে আমরা মসজিদ শুধুমাত্র নামাজ এবং শুধুমাত্র জুমার নামাজের জন্য ব্যবহার করা হয়। এরপরে মসজিদে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থনৈতিক কর্মকাণ্ড, জনগণের নিরাপত্তা, জনগণের অর্থনৈতিক সমস্যা দূরীভূতকরণের জন্য মসজিদে ছিল, মসজিদে ফান্ড ছিল, জাকাতের টাকা, ফেতরার টাকা, চাঁদা কালেকশন করে মসজিদে জমা করে জনগণের মাধ্যমে খেদমত করা হয়েছে। এই নজির, এই ইতিহাস মসজিদে নববীর থেকেই পাওয়া যায়। কুরআনুল কারীমের সূরা তাওবার যে 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এখানে বলেছেন, যারা মসজিদ জনগণকে নামাজের দিকে আহ্বান করবে, কারা? এই মসজিদের ইমাম, খতিব। এরপর সে মসজিদ যারা পরিচালনা করে, যারা ধার্মিক, যারা মসজিদ পরিচালনা করবে, তারা শুধু নিজেরা নামাজ পড়বে না, ইমাম সাহেব শুধুমাত্র নিজে নামাজ পড়বে না, বরং ওই জনপদে যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করবে, মসজিদমুখী করবে। এই কাজটা ইমাম প্লাস যারা মসজিদ পরিচালনা করবে, এবং ওই জনপদের সত্যিকারের যারা মোমেন, তারা যারা নামাজের অন্তর্ভুক্ত নয়, তাদেরকে মসজিদমুখী করে তাদেরকে নামাজি বানানোর দায়িত্ব হচ্ছে মসজিদের ইমাম প্লাস মসজিদ কমিটির এবং প্লাস যারা ওই জনপদে যারা মোমেন। এই দায়ভার কিন্তু শুধু ইমামের নয়, এই দায়ভার শুধু মসজিদ কমিটির নয়, বরং যারাই মোমেন নিজেদেরকে দাবি করে এই দায়িত্বটা প্রত্যেকের। এই কাজগুলোকে আমাদের করা হয়। আমরা নিজেরাই শুধু, এমনও লোক আছে সারা জীবন দেখা যায় কিছু কিছু মুসল্লি তাকবীর পায় না, শেষে 1 রাকাত 2 রাকাত, মানে প্রথমে 1 রাকাত 2 রাকাত পায় না, এমন মুসল্লি আছে না?
এই মুসল্লি দিয়ে সে নিজের নামাজটাই সে সংরক্ষণ করতে পারছে না, সে আরেকজনের নামাজ কিভাবে সংরক্ষণ করবে, আরেকজনকে কিভাবে সে নামাজের আহ্বান করবে? আমার প্রাণের মুসলমান ভাইয়েরা, আপনাদের সামনে এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মসজিদকে যেভাবে ঢেলে সাজিয়েছিলেন, মসজিদ থেকে যে কর্মসূচি পালন করেছিলেন, ওই কর্মসূচিগুলি পালন করার কারণে মুসলমানদেরকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। কি করেছিলেন? মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং ব্যক্তি, পরিবার, সামাজিক কাজগুলি মসজিদে বসেই করার সৌভাগ্য অর্জন করেছিলেন। আজকে সেই রাসূলুল্লাহর আদলে মসজিদ আজকে প্রতিটি গ্রামে 4টা, 5টা, 6টা, 8টা, 10টা করে মসজিদ আছে কি আছে না? কিন্তু এই মসজিদ থেকে নিজেরা নামাজ পড়া ছাড়া ওই জনপদের, ওই মহল্লার, ওই গ্রামের জনগণের আর কি কি কল্যাণ হয় একটু ভাবেন এবং ডায়েরি করে লেখেন। আমাদের মসজিদগুলো যদি ঠিক রাসূলুল্লাহর ওই মসজিদের আদলে যদি তৈরি করতে পারতাম, তাহলে এই মসজিদ থেকেই কালেমার ঝান্ডা উত্তীর্ণ হতো, মসজিদ থেকেই সত্যিকারের মুসলমান তৈরি হতো, ইমানদার তৈরি হতো, কোরআনের কর্মী তৈরি হতো। সম্মানিত হাজিরিন, মসজিদগুলি যেভাবে চলছে, মসজিদের কোনো কমিটি যদি এখানে থাকেন, কর্তৃপক্ষ যদি থাকেন, যারা মসজিদের দায়িত্ব পালন করেন, আপনারা কষ্ট পেতে পারেন আমার কথায়। আমাকে কেউ বলে দেয়নি, আমি ব্যামরটা ইউনিয়নের 72টি মসজিদ, এই মসজিদ সম্পর্কে আমার খুব ভালো অঙ্ক কষা আছে, কোন মসজিদ কেমন চলে। ধোপাখালী ইউনিয়নে প্রায় 32টা মসজিদ, কোন মসজিদের অবস্থা কেমন মোটামুটি আমি জানি, সব না জানলেও। গোটাপাড়া ইউনিয়নে প্রায় 68টা থেকে 62টা মসজিদ, এই মসজিদের অনেক মসজিদের খবর আমার কাছে আছে। এই মসজিদগুলোকে যদি এক করা হয়, একটা মসজিদও খুঁজে পাওয়া যাবে না মসজিদে নববীর আলোকে এই মসজিদগুলি পরিচালিত হয়। একটা মসজিদও পাওয়া যাবে না, আমার নজরে বাঁধেনি। যদি কোনো মসজিদ থাকে আমাকে সন্ধান দিন, আমি দেখতে চাই সেই মসজিদের কর্তৃপক্ষ কারা, সেই মসজিদের ইমামকে, যে মসজিদের নববীর আলোকে মসজিদ পরিচালনা করে। হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, কাউকে দোষারোপ করা যাবে না। যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, ওই দোষটা আমি ইমাম হয়ে আমারও ওই দায়ভার নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সবার নিতে হবে এই দায়ভার, কাউকে এককভাবে কাউকে দায়ভার চাপিয়ে দেওয়ার সুযোগ নাই। আসেন, আল্লাহর বিধান, কিভাবে আমরা মসজিদে নববীর আদলে আমাদের মসজিদ পরিচালনা করব, কিভাবে আমাদের জনপদের সকল মানুষকে নামাজের অন্তর্ভুক্ত করব, আল্লাহর কোরআন থেকে সমাধান নেই। আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মসজিদ আবাদকারী হবে তারা, মসজিদ কমিটি হবে তারা। 1 নম্বরে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনবে যারা, মসজিদ কমিটি হবে তারা। 2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস অর্জন করবে যারা, মসজিদ কমিটি হবে একমাত্র তারা। ওয়া আকামাস সালাত, নামাজ আদায়কারী হবে যারা, মসজিদের কমিটি হবে তারা। ওয়া আতাজ যাকাত, যাকাত আদায়কারী হবে যারা, মসজিদ কমিটি হবে তারা। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহর বিধানকে বাস্তবায়নের জন্য, আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য, হালালকে হালাল, হারামকে হারাম মানার জন্য কোন রক্তচক্ষুকে মসজিদ কমিটি আলারা ভয় পাবে না। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আমাদের মসজিদ কমিটির যারা বর্তমানে আছে তাদের মধ্যে কি এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়? কথা বলেন। বরং সমাজের 1 নম্বরে ডাইরেক্ট সুদখোর যেটা, ঘুষখোর যেটা, অবৈধ টাকা ইনকাম করে সম্পদ জোগাড় করেছে, এখন এলাকার মধ্যে সাহেব সেজেছে, সম্মান অর্জন করেছে, এখন ওই লোকটাকেই নিয়ে সভাপতির আসনে বসাইছে। কথা বলেন। একজন বেনামাজি যদি মসজিদের সভাপতি থাকে, একজন সুদখোর, একজন ঘুষখোর ভাইয়ের জমি মেরে, মানুষের সম্পদ মেরে বড়লোক হয়ে ওই লোক মসজিদের আসনে যদি সভাপতির আসন, সেক্রেটারি বসো, ক্যাশিয়ারের আসনে যদি বসে, এই কমিটির দ্বারা জনপদের লোক কি কল্যাণ পেতে পারে বলেন? কি কল্যাণ পাবে?
মসজিদ কমিটিতে বসাতে হবে। 1 নম্বরে ইমাম, উপযুক্ত ইমাম বসাতে হবে। 2 নম্বর, মসজিদ কমিটি যারা হবে তাদেরকেও এই গুণগুলো অর্জন করতে হবে, এই গুণগুলো থাকতে হবে। এখন এই গুণগুলো কারো মধ্যে যদি নেই তাহলে কি হবে? তাহলে যে এর মধ্যে 5টা না থাকলে 2টা আছে, যার একটা আছে তাকে দেওয়া উচিত। কিন্তু সরাসরি 1 নম্বর শর্ত হচ্ছে মান আমানা বিল্লাহ, অর্থাৎ যে পরিপূর্ণ আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস এনেছে, এই কোয়ালিটি থাকতে হবে। অর্থাৎ যিনি মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি এই বিশ্বাস এবং আস্থা রেখেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, তিনি কখনো শিরকের সাথে যুক্ত থাকতে পারবে না, তিনি মুশরিকের অন্তর্ভুক্ত হতে পারবেন না, তিনি একাত্মবাদে বিশ্বাসী, তাওহীদে বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার পরে অটল আস্থা এবং বিশ্বাস আছে। এই গুণটা তো থাকতে হবে, কথা বলেন। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কাম দিনী ভাইরা, কষ্ট পেলেন নাকি? মসজিদ কমিটিকে পাল্টাতে হবে না, আমি পাল্টাতে বলছি না, কিন্তু যারা আছে তাদেরকে সংশোধন হতে হবে। কারণ আপনার দ্বারা মুসল্লিদের ক্ষতি হচ্ছে, মুসলিম জনপদের ক্ষতি হচ্ছে। একটা মসজিদ হচ্ছে, যে অঞ্চলে একটা মসজিদ আছে বোঝা যায় যে ওই অঞ্চলে মুসলমান আছে। কি আছে বলেন তো? যে অঞ্চলে, যেই পাড়ায় একটা মসজিদ আছে বুঝতে হবে এখানে মুসলমান বসবাস করে, মুসলিম জনপদ, এখানে মুসলমানদের ইতিহাস আছে, এখানে মুসলমানদের ঐতিহ্য আছে, এখানে মুসলমানদের সভ্যতা আছে, এখানে মুসলমানদের সংস্কৃতি আছে, এটাই প্রমাণ করে একটা মসজিদ। কিন্তু মসজিদ আছে পাড়ায় পাড়ায়, মহল্লায়, কিন্তু মুসলমানদের সভ্যতা মুসলমানদের সভ্যতার সঙ্গে মেলে না। মুসলমানদের সভ্যতা হচ্ছে সব অমুসলিমদের সভ্যতার সাথে মিলে যাচ্ছে। আজকে পাড়ায় পাড়ায় মসজিদ আছে, কিন্তু মসজিদের পাশেই যে সংস্কৃতি হয়, এই সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতির সঙ্গে মেলে না, বরং অমুসলিমদের সংস্কৃতির সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে মসজিদ নির্মাণ করে কি হলো? আমি একটা বাস্তব ঘটনাই বলতে চাই। একটা বিবাহের অনুষ্ঠানে খুব কম যাই, না যেয়ে পারলে মানে বিরত থাকারই চেষ্টা করি, কারণ এগুলো আসলে শরিয়াত ওইভাবে সম্মতি দেয় না। আমাদের সমাজে যে বিবাহ শাদী হয় এগুলো বেশিরভাগই শরিয়াত বহির্ভূত কাজ। বিয়া হয় মসজিদে বসে, কিন্তু বিয়া বাড়ি দেখা যায় ঢোল তবলা, যেই সংস্কৃতি, যে বেপর্দা বেহায়াপানা বেলিল্লাপানা হয়, এটা কি মুসলমানদের সংস্কৃতির সঙ্গে মেলে? মেলে না। এক অঞ্চলে, আমি অঞ্চলের নাম বললাম না, হয়তো ইউটিউবে আলোচনা সেই জনপদের মানুষের কাছে পৌঁছে যাবে, কিন্তু নাম বললাম না, তাদেরকে একটু ইজ্জত দিলাম, সম্মান দিলাম, এতেও যদি তারা সচেতন হয় আলহামদুলিল্লাহ। বাস্তব একটা ঘটনা বলি। একটা বরের সাথে বরযাত্রী যায় না, আমিও একদিন বরযাত্রী হিসাবে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে। সেখানে গিয়ে গেটে দেখি কিছু মেয়েরা দাঁড়িয়ে আছে, এখন ঢুকতে দেবে। আমাদের এদিকে তো টাকা পয়সা দেওয়া লাগে, গেটে টাকা ধরে না, কি দেওয়া লাগে? টাকা দেওয়া লাগে, এরপরে অনুমতি দেয়, এরপরে রিসিভ করে নিয়ে যায়। এখন ওই অঞ্চলে টাকাও দেওয়া লাগবে, কিন্তু টাকার সাথে আরো একটা জিনিস দেওয়া লাগবে, সেটা হচ্ছে কমপক্ষে 2.5 প্যাকেট ব্যানসন সিগারেট দেওয়া লাগবে। এটা নাকি ওই অঞ্চলের সংস্কৃতি। পাশেই বড় একটা মসজিদ এবং বিশাল একটা মাদ্রাসা। আমি কয়েকজনকে ডেকে বললাম, এই মসজিদ ঠিক এই যে আমাদের যে ভবন আর এই যে মাহফিল ময়দান, ঠিক এতটুকু পার্থক্য। এই মসজিদ, এই মাদ্রাসা, আর এই হচ্ছে বিয়ে বাড়ির অনুষ্ঠান, তাদের বাড়ি। আমি ওই দিন ভেবেছিলাম, আমরা যে কালেমা গ্রহণ করেছি, আমরা যে নিজেদেরকে মোমেন দাবি করি, আমরা কোরআনওয়ালা দাবি করি, নবীওয়ালা দাবি করি, ইসলামপন্থী দাবি করি, মসজিদ বানাইছি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, সমাজের মানুষগুলোকে সুন্দরভাবে গঠন করার জন্য, সমাজ গঠন করার জন্য, অথচ সেই মসজিদের পাশেই একটা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে ইসলামের সংস্কৃতি এবং সভ্যতা পৌঁছায় নাই। 2.5 প্যাকেট ব্যানসন সিগারেট দেওয়া লাগবে। আপনারা শুনছেন কোনো দিন? কয় প্যাকেট? 2 প্যাকেট হবে না, 2.5 প্যাকেট। পরে আশপাশে কোনো দোকানে 2.5 ব্যানসন সিগারেট নেই, বর আটকায় রাখছে। এরপরে প্রায় 7-8 কিলোমিটার দূরে বিয়ের অনুষ্ঠানটা একটা গ্রাম, খুব গ্রাম অঞ্চলে।
গ্রামের দোকানে 2.5 প্যাকেট বেনসন সিগারেট নেই, পরে শহরের একটা দোকান থেকে সেই 2.5 প্যাকেট বেনসন সিগারেট নিয়ে তারপরে সেই গেটে দেয়, এরপরে বরযাত্রী ঢুকতে দেয়। কি নাউজুবিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? এরকম, সে তো একটা বললাম, এরকম সংস্কৃতি আপনার পাড়ায়, আপনার মহল্লায়, আপনার গ্রামে আছে কি নেই তাই বলেন? আছে না? আজকে যে যে জন্মদিন পালন করা, এটা কোন সংস্কৃতি, কোন সভ্যতা? আপনার সন্তান আপনার সন্তানের জন্মদিন পালন করছেন, এটা কোন সংস্কৃতি? আছে কি ইসলামী সংস্কৃতিতে এই সভ্যতা আছে? এটা চালু হয়েছে। অথচ আমরা তো কোনো না কোনো মসজিদের মুসাল্লি, আমরা তো একাত্মবাদে বিশ্বাসীর যে কেন্দ্রীভূত যেই ঘর, ওই ঘরের একজন সদস্য, একজন মুসাল্লি। আমি এখনো আমার ঘর, আমার গ্রামে এখনো মুসলিম সমাজের সভ্যতা আমি এখনো প্রতিষ্ঠা করতে পারিনি। আসুন, এই মাহফিল হবে আমাদের এই জনপদের যত অসঙ্গতি আছে, ইসলাম বিরোধী যত কর্মকাণ্ড আছে, সমস্ত কর্মকাণ্ডকে আমরা রুখে দেব ভালো জিনিস প্রতিষ্ঠার মাধ্যমে, বলি ইনশাআল্লাহ। কারো ঘাড়ে লাঠি মারবো না, কাউকে কটু কথা বলে নয়, কাউকে আঘাত করে নয়, বরং আমরা যদি সিস্টেমে, আমরা যদি পদ্ধতিগতভাবে যদি আগাইতে পারি, আমরা যদি কর্মসূচি সঠিকভাবে নিজেরা পালন করতে পারি, আমরা ভালো জিনিস প্রতিষ্ঠার মাধ্যমে খারাপ জিনিসকে এই সমাজ থেকে চিরতরে বিদায় করতে চাই। সকলে বলি ইনশাআল্লাহ। যেমন সারা বাংলাদেশে আজকে নাস্তিকরা ঐক্যবদ্ধ যে আগের মতো যাত্রা গান, নাচ গান, ড্যান্স এগুলো উঠে গেছে মৌলবিক কারণে, মাহফিলের কারণে। বলে কি বলে না? কিসের কারণে? তাহলে প্রমাণ করে এদেশের মাহফিল যত বৃদ্ধি পাচ্ছে, এদেশে যত মাহফিলের কারণে যাত্রার গানগুলি বন্ধ হয়েছে। আজকে মাহফিলের কারণে থিয়েটারগুলো আজকে অচল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে দেখলাম বগুড়ার একটা সিনেমা হল। এখন আপনারা বলবেন হুজুর আপনিও কি খবর টবর দেখেন নাকি? খবর দেখা যাবে, সমস্ত ইসলামী স্কলাররা একমত যে বর্তমান সারা পৃথিবীর খবরাখবর এটা রাখা দরকার। একজন সচেতন মুসলিম নাগরিক হিসেবে পৃথিবীর কোথায় কোন ঘটনা ঘটে এটা জানা দরকার আছে কি আছে না? এটা জানা অবশ্যই দরকার। এই জন্য আমরা পেপার পত্রিকা খবর রাখি। বগুড়ায় পেপারে দেখলাম, মিডিয়ায় দেখলাম যে সেখানে সিনেমা হল সেখানে লোকজন যায় না। তারা কি করবে? ব্যতিক্রমভাবে একটা আয়োজন করছে যে যারা টিকিট কিনবে টিকিটের সাথে এক প্যাকেট বিরিয়ানি দেবে। কি দেবে? কথা বলেন। এই বিরিয়ানি দেওয়ার কারণে যেদিন এই কর্মসূচি পালন করছে, পরের দিন দেখে লোকে লোকারণ্য। তাহলে ওরা এখন বিরিয়ানি টিকিটকে ফ্রি করে দিয়ে বিরিয়ানি খাওয়াইয়া লোক সিনেমা হলের মধ্যে নিয়ে ওদের সিনেমা হল জারি রাখতেছে। এ মুসলিম জনপদ, একজন ইসলাম থেকে খারিজ, যারা ইসলামী সভ্যতা সংস্কৃতির বিরোধী, যারা এটাকে পছন্দ করে না, যারা অন ইসলামিক কালচার চর্চা করে ওটাকে ভালোবাসে, আমরা কি ওটাকে প্রতিহত করতে পারি না? করার দরকার আছে কি আছে না? ওরা বিরিয়ানি দিয়ে ডাকে, আমাদের বিরিয়ানির দরকার নাই। শুধুমাত্র আমি নিজে সৎ পথে চলবো, আর আমি মানুষদেরকে সৎ পথে আহ্বান করব। আমার মুখ দিয়ে যতটুকু সম্ভব, আমার মুখ, আমার হাত, আমার অঙ্গ প্রত্যঙ্গ, মেধা, আমার অর্থ দিয়ে আমি কমপক্ষে সমাজের 10 জনকে 20 জনকে ভালো কাজের দিকে আহ্বান করব। করা যাবে কি যাবে না? কথা বলেন। আর মসজিদের যে বিষয়গুলি বললাম, যারা মসজিদ কর্তৃপক্ষ আছেন, আপনারা চিন্তা ভাবনা করেন এই যে 5টি গুণ, এই গুণগুলি আপনার আমার ভিতরে আছে কিনা। যদি না থাকে এই গুণগুলি অর্জন করুন, তারপর আপনি মসজিদের দায়িত্ব পালন করুন। আর যদি না পারেন, আপনি দায়িত্ব ছেড়ে দেন। আপনার গ্রামের এক হচ্ছে আপনি নিজে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করছেন না, আপনি মুসলিম জনপদের, মুসলিম সমাজের বড় ধরনের ক্ষতি করছেন। শুধু মসজিদ নয়, সমাজের যে কোনো কাজের দায়িত্বশীল নির্বাচিত হওয়ার পরে যদি দায়িত্বকে অবহেলা করে, দায়িত্ব পালন না করতে পারে, তার দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। যে পারে তাকে দিয়ে দেওয়া উচিত, ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থা হচ্ছে এরকম, চেয়ার পাইলে আর কোনো ছাড়াছাড়ি নেই। যোগ্যতা থাকুক আর নাই থাকুক, চেয়ার পাইছি আর ছাড়াছাড়ি নেই। কিন্তু ছেড়ে দেওয়া উচিত। যদি আল্লাহর পরে ঈমান আনেন, যদি কোরআন আপনার সংবিধান হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার আদর্শ হয়, তাহলে অবশ্যই আপনাকে
সচেতন হতে হবে। এই গুণগুলি, মান আমানা বিল্লাহ, আল্লাহর পরে ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায়কারী হবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ মসজিদ কমিটির থাকতে হবে। সেই মসজিদ কমিটির লোক দিয়ে, মসজিদের ইমামের নেতৃত্বে মসজিদ পরিচালিত যদি হয়, তাহলেই ওই এলাকায় মুসল্লিদের সংখ্যা কমবে না বাড়বে? কথা বলেন। অবশ্যই মুসল্লিরা, জনগণ যখন দেখবে মসজিদের সভাপতি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তখন তার দেখা দেখি অন্য লোকেরাও নামাজে আসবে। লোকজন যখন দেখবে যে সভাপতি নামাজ পড়ে না, সেক্রেটারি নামাজ পড়ে না, যারা মসজিদ তদারকি করে, জুমার দিন আসলে ভালো ভালো কথা কয়, আমাদের কাছ থেকে টাকা পয়সা নাই, এরাই নামাজ পড়ে না, এদের দেখে যারা কোরআন সুন্নাহ সঠিকভাবে জ্ঞান যাদের নাই, তারা তো ফলো করে ইমামকে, এবং যারা সামনে থাকে তাদের। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের মসজিদগুলোকে পরিবর্তন করব, মারামারি করে নয়, সিস্টেমে। 1 নম্বর, মসজিদ কমিটিকে সংশোধন করতে হবে। 2 নম্বরে, যিনি ইমাম হবেন, ইমামকে ইমামের মতো রাখতে হবে, ইমামকে ইমামের মতো মর্যাদা দিতে হবে। তা না হলে আপনি কোরআনের কোনো কর্মসূচি পালন করতে পারবেন না। আজকে আমাদের ইমামগুলি হচ্ছে এরকম, দেখেন, একজন ইমাম, আমাদের গ্রামের মসজিদগুলো সিস্টেম দেখেন, একজন ইমাম সে নামাজ পড়াবে 5 ওয়াক্ত, জুমার দিনে খুতবা দেবে ইমাম, মানে খতিব ইমাম, এরপরে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করবে ইমাম, খুব ভালো করে নেন। এরপরে চাঁদা কালেকশন করে বাক্সা নিয়ে ঘুরবে, রসিদ নিয়ে ঘুরবে ইমাম, খুব মনোযোগ সহকারে শুনবেন। এরপরে মসজিদের ইমাম একবেলা খাওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে দৈনিক এক বাড়ি, নিত্য নতুন বাড়ি যে খাবারের বাটি নিয়ে দাঁড়ায় থাকবে। এই হচ্ছে আমার আপনার সমাজের ইমাম। খুব মনোযোগ সহকারে নেন, কথাগুলি খারাপ লাগলেও আমার করণীয় কিছু নেই, কারণ এই সমাজের পরিবর্তন যদি আপনি চান, এই সমাজের পরিবর্তন যদি আনতে চান, তাহলে এই কথাগুলোকে মানতে হবে, এই কথাগুলোকে বোঝার চেষ্টা করতে হবে। আপনি আমি ইমামকে অসম্মান করার কারণে আপনার ঘরে ইমাম তৈরি হচ্ছে না, আপনি আলেমকে অসম্মান করার কারণে আপনার ঘরে আলেম তৈরি হচ্ছে না, আপনার জনপদে আলেম সমাজদেরকে অপমান করার কারণে আপনার সমাজে ভালো কোনো আলেমের জন্ম হচ্ছে না। কি মনে করেন মসজিদের ইমামকে দিয়ে আপনি বাক্সা নিয়ে কালেকশন করাবেন, খয়রাত করাবেন, আর ওই ইমামের খুতবা আপনি শুনবেন, ওই ইমামের পিছনে আপনি নামাজ পড়বেন? তাহলে আপনি কি হিসাব করছেন আপনার সম্মান মর্যাদা কোন জায়গায়? আপনি ইমামকে দিয়ে খয়রাত করান। আছে কি এটা ইসলামের ইতিহাসে কোথাও? সাহাবীদের জীবনী, সাহাবা আজমাইনদের সেই সোনালী জীবনগুলি আপনারা আরো জানেন, পড়ে দেখেন যে তাদের ইমামদের সম্মানটা কত ছিল। আজকে মুসলিম বিশ্বে, অন্যান্য দেশে ইমামদের যেই পরিমাণ সম্মান দেয়, কদর দেয়, সাধারণ জনগণ নিয়াত করে সন্তান হইলে আমার সন্তানটা যেন ইমাম হয়। আর আমাদের সমাজে ইমামদের সম্মান এত নিচু, মানে এতটা নিচু মনে করা হয়, যাতে করে কেউ ইমামদের চেহারা দেখে, ইমামদের অবস্থা দেখে কেউ আফসোস করে না, আমার ছেলেটাকে আমি ইমাম বানাবো। এখানে গাবলা ভুল আছে কি আছে না তাই বলেন? আছে। আপনার মসজিদের ইমামকে যদি আপনি সেইভাবে সম্মান দিতেন, ইমাম ইমামের জায়গায়, ইমাম ইমামের দায়িত্ব পালন করবে। ইমাম মানেই নেতা। ইমামকে যেমন নামাজে অনুসরণ করি, ঠিক অনুরূপ প্রতিটি কাজে ইমামকে ওভাবে অনুসরণ করা উচিত। আজকে আমরা ঠিক নামাজেই অনুসরণ করলাম, কিন্তু অন্য কোনো ক্ষেত্রে অনুসরণ করলাম না। এজন্য ইমামদেরকে আপনারা উপযুক্ত বেতন দিতে হবে, সম্মানের সাথে উপযুক্ত বেতন দিতে হবে। তার দায়িত্ব সম্পূর্ণভাবে মুসল্লিদেরকে নিতে হবে। ইমাম সাহেবকে থাকতে দিয়েছেন একটা ঘর, এমন একটা ঘর বললে খুব খারাপ লাগবে, কষ্ট লাগে। মসজিদের একেবারে সিঁড়ির নিচে, বারান্দার এক কর্নারে ভালো একটা খাটও নাই ইমামের জন্য, অথচ আপনি জুমার দিনে ওই ইমামকে অনুসরণ করেন, ইমামের চোখের দিকে তাকায় থাকেন, তার খুতবা শোনেন, তার পিছনে নামাজ পড়েন। লজ্জা করে না? এই জনপদের মানুষ তোমার ইমামকে এত অসম্মান করো, এত ছোট চোখে দেখো, তোমাদের কি লজ্জা হয় না? তোমার বাড়ি যদি আলিশান বাড়ি থাকে, ভালো খাট থাকে, পালং থাকে, তোমার ইমামের তো তার থেকে বেশি ভালো থাকার কথা ছিল। তোমার ছেলে যদি 20,000 টাকা, 30, 40, 50,000 টাকা যদি বেতন পায়,
তুমি একটা মসজিদের ইমাম রেখে তাকে 5-6 হাজার টাকা বেতন দিয়ে আটকায় রাখছো কি জন্য? কি জন্য? এই জন্য উপযুক্ত ইমামকে যদি ভালো বেতন দিয়ে ভালো ইমাম রাখা হয়, সেই ইমাম শুধু নামাজ পড়াবে না, বরং যেই অঞ্চলে থাকবে, যেই জনপদে থাকবে, ওই জনপদের প্রতিটি মানুষের জন্য ইমাম নামাজ নিয়ে শুধু ব্যস্ত থাকবেন না, বরং এলাকার মানুষের সুখে দুঃখে সকল কাজে ইমাম খেদমত করবে।